জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর সময় তার হাতে একাধিক চলচ্চিত্রের কাজ ছিল, যা তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি। সালমান শাহের মৃত্যুর পর যে চলচ্চিত্রগুলো অসম্পূর্ণ ছিল, সে চলচ্চিত্রগুলো রিয়াজ এবং ফেরদৌসকে দিয়ে গল্পের কিছু পরিবর্তন করে মুক্তি দেওয়া হয়েছিল। বুকের ভেতর আগুন এই সিনেমাটির পরিচালক ছিলেন ছোটকু আহমেদ। সালমান শাহের মৃত্যুর পর এই সিনেমাটি কিছু গল্প পরিবর্তন করে ফেরদৌসকে দিয়ে মুক্তি দেওয়া হয়েছিল 1997 সালে। মন মানে না এই সিনেমার পরিচালক ছিলেন মতিউর রহমান। সালমান শাহের অসমাপ্ত এই সিনেমাটি চিত্রনায়ক রিয়াজকে দিয়ে 1997 সালে মুক্তি দেওয়া হয়েছিল। শুধু তুমি এই সিনেমার পরিচালক ছিলেন কাজী মোরশেদ। সালমান শাহের এই সিনেমার কিছু অসমাপ্ত কাজ অন্য অভিনেতাকে দিয়ে 1997 সালে শুধু তুমি এই সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছিল। প্রেম প্রিয়াসী এই সিনেমার পরিচালক ছিলেন রেজা হাসমত। এই ছবির কিছু কাজ, যেমন একটি গানে সালমান শাহের অংশ নেওয়া বাকি ছিল, গানের দৃশ্য ডামি ব্যবহার করা হয়েছিল বা গল্পের কিছু পরিবর্তন আনা হয়েছিল। ছবিটি মুক্তি পেয়েছিল 1997 সালে। চাওয়া থেকে পাওয়া এই সিনেমার পরিচালক ছিলেন এম সরকার। তবে এই সিনেমার কিছু দৃশ্যে ডামি ব্যবহার করা হয়েছিল। সিনেমাটি মুক্তি পেয়েছিল 1996 সালে। প্রেমের বাজি সালমান শাহের হাতে থাকা এই সিনেমাটির কাজ পরিবর্তে আর শুরু বা শেষ করা সম্ভব হয়নি। সালমান শাহের রহস্যজনক মৃত্যুতে এইসব ছবির গল্পের অনেক পরিবর্তন করা হয়েছিল। কিছু ছবি মুক্তি পেলেও তবে কয়েকটি অসমাপ্ত ছবির কাজ শুরু করা বা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। সালমান শাহের মৃত্যুর পর যে চলচ্চিত্রগুলো অসম্পূর্ণ ছিল, সে চলচ্চিত্রগুলো রিয়াজ এবং ফেরদৌসকে দিয়ে গল্পের কিছু পরিবর্তন করে মুক্তি দেওয়া হয়েছিল। বুকের ভেতর আগুন এই সিনেমাটির পরিচালক ছিলেন ছোটকু আহমেদ। সালমান শাহের মৃত্যুর পর এই সিনেমাটি কিছু গল্প পরিবর্তন করে ফেরদৌসকে দিয়ে মুক্তি দেওয়া হয়েছিল 1997 সালে। মন মানে না এই সিনেমার পরিচালক ছিলেন মতিউর রহমান। সালমান শাহের অসমাপ্ত এই সিনেমাটি চিত্রনায়ক রিয়াজকে দিয়ে 1997 সালে মুক্তি দেওয়া হয়েছিল। শুধু তুমি এই সিনেমার পরিচালক ছিলেন কাজী মোরশেদ। সালমান শাহের এই সিনেমার কিছু অসমাপ্ত কাজ অন্য অভিনেতাকে দিয়ে 1997 সালে শুধু তুমি এই সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছিল। প্রেম প্রিয়াসী এই সিনেমার পরিচালক ছিলেন রেজা হাসমত। এই ছবির কিছু কাজ, যেমন একটি গানে সালমান শাহের অংশ নেওয়া বাকি ছিল, গানের দৃশ্য ডামি ব্যবহার করা হয়েছিল বা গল্পের কিছু পরিবর্তন আনা হয়েছিল। ছবিটি মুক্তি পেয়েছিল 1997 সালে। চাওয়া থেকে পাওয়া এই সিনেমার পরিচালক ছিলেন এম সরকার। তবে এই সিনেমার কিছু দৃশ্যে ডামি ব্যবহার করা হয়েছিল। সিনেমাটি মুক্তি পেয়েছিল 1996 সালে। প্রেমের বাজি সালমান শাহের হাতে থাকা এই সিনেমাটির কাজ পরিবর্তে আর শুরু বা শেষ করা সম্ভব হয়নি।